Welcome to my online class, and this is Muhammad Taklim Akhtar, Assistant Teacher English, Manamati High School and College, Burichung, Kumilla. Dear students, hope that you are well by the grace of Allah, and I'm also well by His compassion, Alhamdulillah. Dear students, our today's topic is transformation of sentence simple to compound. সিম্পল সেন্টেন্স উইথ প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করব, এই রুলসটা ফলো করে দেখো, খেয়াল করো। সাবজেক্ট প্লাস V2 অ্যাজ ফিনাইট ভার্ব। ফিনাইট ভার্বটি যদি V2 অর্থাৎ পাস্ট ফর্মে থাকে, আমরা এই সাবজেক্টের পরে পার্টিসিপল যুক্ত প্রেজেন্ট পার্টিসিপল যে ভার্বটা থাকবে সেটা আমরা পাস্ট ফর্ম বসাবো। তারপর কমার পূর্ববর্তী অংশ বসবে, তারপর কোঅর্ডিনেট কনজাংশন, তারপর এক্সটেনশন। ড্রিঙ্কিং ওয়াটার, দ্য রাইটার ওয়ান্টেড টু সেভ মানি। এই রুলসটা ফলো করে তোমরা এই কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত করবে। কি হবে দেখো, দ্য রাইটার ড্র্যাঙ্ক ওয়াটার অ্যান্ড ওয়ান্টেড টু সেভ মানি। সিম্পল সেন্টেন্স উইথ বিইং, অর্থাৎ বিইং যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স করতে হলে আগে যে রুলসটা সেটা মোটামুটি এই রুলসটা একরকম, যদি সাবজেক্ট একই থাকে। প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর অক্সিলারি ভার্ব অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বসাবো, এখানে বাকি অংশটা বসাবো কোঅর্ডিনেট কনজাংশন, তারপরে সেন্টেন্সের বাকি অংশটা এখানে চলে আসবে। সাবজেক্ট, ইফ সাবজেক্টস আর ডিফারেন্ট, যদি সাবজেক্ট ডিফারেন্ট হয় তখন কি করব? দ্য ওয়েদার বিং কোল্ড উই ক্যানট গো আউট। এখানে দ্য ওয়েদার সাবজেক্ট, আমরা সাবজেক্ট বসাই দিলাম, তারপরে একটা অক্সিলারি ভার্ব বসাবো, তারপরে কমার পূর্ববর্তী যে শব্দটা আছে এটা বসাই দেব, তারপর কোঅর্ডিনেট কনজাংশন বসাবো, তারপরে বাকি অংশটা বসিয়ে দেব। দ্য ওয়েদার ইজ কোল্ড অ্যান্ড উই ক্যানট গো আউট। সিম্পল সেন্টেন্স উইথ পারফেক্ট পার্টিসিপল। সিম্পল সেন্টেন্সে যদি পারফেক্ট পার্টিসিপল থাকে তখন কম্পাউন্ড সেন্টেন্স আমরা কিভাবে করব? এখানে একটা সেন্টেন্স আছে সিম্পল সেন্টেন্স, হ্যাভিং ফরগটেন হিম আই ওয়েন্ট আউট। এখানে প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর পার্টিসিপল যুক্ত পারফেক্ট পার্টিসিপল যে ওয়ার্ডটা আছে, ভার্বটা আছে, সেটা ফার্স্ট ফর্ম হবে। তাই বাকি অংশটা আমরা বসাবো, কমার পরিবর্তে কোঅর্ডিনেট কনজাংশন অ্যান্ড বসাবো, অ্যান্ড বাকি অংশ ওয়েন্ট আউট। সেন্টেন্স কি হবে? আই হ্যাড ফরগটেন হিম অ্যান্ড ওয়েন্ট আউট। 2 প্লাস 2 যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড আমরা কিভাবে করব, এটা আমরা আগেও করেছি, আজকে একটু দেখে নিই। হি ইজ টু সিক টু ওয়াক। হি ইজ বসলো, টু এর পরিবর্তে ভেরি, সিক তো সিক শব্দটা বসাবো, তারপরে এই টু এর পরিবর্তে কোঅর্ডিনেট কনজাংশন অ্যান্ড বসালাম, আবার একটা ওই সাবজেক্টটা নিয়ে আসলাম, ক্যান নট অর কুড নট, তারপরে টু এর পরবর্তী অংশ। সেন্টেন্সটা দাঁড়ালো হি ইজ ভেরি সিক অ্যান্ড হি ক্যান নট টক। আরেকটা সেন্টেন্স আছে এখানে, দ্য ওয়াটার ওয়াজ টু হট টু ড্রিঙ্ক। কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করলে কি দাঁড়ালো? দ্য ওয়াটার ওয়াজ, টু এর পরিবর্তে ভেরি, হট, এই টু এর পরিবর্তে অ্যান্ড, সাবজেক্ট আই, সাবজেক্ট হিসেবে আই দিয়ে দিলাম, আর চলে আসলো কুড নট। এখানে ওয়াজ এজন্য কুড নট, পূর্ববর্তী সেন্টেন্সে ইজ ছিল এজন্য ক্যান নট। তাহলে পূর্ববর্তী অক্সিলারি ভার্ব অনুযায়ী আমরা এখানে মডেল অক্সিলারি দেব। ইজ ক্যান নট, ওয়াজ থাকার কারণে কুড নট, এরপরে বাকি শব্দ। শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো, আরেকটা রুলস আমি এখানে দিয়েছি, দেখো, সিম্পল সেন্টেন্স উইথ অ্যাডজেক্টিভ। কোনো সিম্পল সেন্টেন্সে যদি অ্যাডজেক্টিভ থাকে তখন নিম্ন রুলসটা এখানে আমরা ফলো করব কম্পাউন্ড সেন্টেন্স করতে।
সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন প্লাস কনজাংশন, দ্যাট মিন্স কোঅর্ডিনেট কনজাংশন, প্রোনাউন অফ নাউন, তারপরে চলে আসবে প্রোনাউন, সাবজেক্টের প্রোনাউন, তারপরে এভি অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। দেখো আই হেল্পড এ পুয়ার বয়। কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে হলে আমাদের দুইটা প্রিন্সিপাল ক্লজ লাগবে। এখানে সাবজেক্ট আই আছে, বসায় দিলাম হেল্পড, এরপরে কি আসবে নাউন, তাহলে নাউন হচ্ছে এ বয়, বসায় দেব। কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে এন বসাবো। প্রোনাউন অফ নাউন, নাউনটা হচ্ছে এ বয়, এর প্রোনাউন হচ্ছে হি, তারপরে একটা অক্সিলারি ভার্ব দেব এখানে। ওয়াজ কেন? কারণ পূর্ববর্তী ভার্বটা পাস্ট ফর্মে আছে, এই জন্য আমরা অক্সিলারি ভার্ব ওয়াজ দিয়ে দিব। তারপরে অ্যাডজেক্টিভ পুয়ার চলে আসবে এখানে। দেখো কোনো সিম্পল সেন্টেন্সে যদি টু থাকে তখন আমরা কিভাবে করব? প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে ওয়ান টু অর ওয়ান্টেড টু অর উইশ টু অর উইশ টু প্লাস ভার্ব অফ ইনফিনিটিভ প্লাস and or so plus subject, again subject plus finite verb plus extension, বাকি অংশটা বসিয়ে দেব। He goes to the library to read there। এখানে টু যুক্ত সেন্টেন্সটি যদি কোনো উদ্দেশ্য প্রকাশ করে তখন আমরা এই রুলসটা ফলো করব। দেখো হি সাবজেক্ট হিসেবে আছে, আমরা বসায় দেব এখানে সাবজেক্টের পরে ভার্ব অনুযায়ী বা টেন্স অনুযায়ী কি করব, ওয়ান টু ওয়ান্টেড টু। এখানে যেহেতু গোস টু আছে তাহলে আমরা কি বসাবো, ওয়ান্টস টু। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়ানটার সাথে এস যুক্ত হবে। তারপর চলে আসবে ভার্ব অফ ইনফিনিটিভ। ইনফিনিটিভ এর যুক্ত যে ভার্বটা আছে সেটা ইনফিনিটিভ হিসেবে টু রিড এটা নিয়ে আসবো। তারপর আসবে and or so, এখানে and so, তারপর চলে আসবে সাবজেক্ট, এখানে আমি সাবজেক্ট দিয়ে দিলাম। ফিনাইট ভার্ব, এখানে ফিনাইট ভার্ব হিসেবে আছে goes to the library, চলে আসবে to the library। Yes students, any questions? যদি তোমাদের এই পাঠের উপরে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কতটুকু বুঝলে। যদি না বুঝে থাকো কোথায় সমস্যা আমাকে জানাবে। থ্যাংক ইউ অল।